নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রাবন্তী আবারও নিয়ে হাজির হয়ে গেছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান। এই অনুষ্ঠান মানে জানেনই, আপনাদের শারীরিক সমস্যা, যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু আপনারা সরাসরি লাইভ ফোনিং অনুষ্ঠানে কথা বলতে পারেন। তার জন্য কিন্তু দেখুন টিভি স্ক্রিনে স্ক্রলে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে। সেই দুটো নাম্বারে কিন্তু আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু কল করতে পারেন। আপনাদের সাথে সবসময় কিন্তু আপনাদের সমস্যাটাকে সমাধান করার জন্য কিন্তু ডাক্তারবাবু উপস্থিত থাকেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, আপনি অনেক দিনের পাইলসের সমস্যা নিয়ে ভুগছেন, আপনার সুগারটা কমছে না, অনেক বছরের সুগারের প্রবলেম, আপনি কিছুতেই এটা কমাতে পারছেন না, যে কোনো ধরনের ব্যাধি, আপনার হাঁটুতে যন্ত্রণা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, কিছুতেই এগুলোকে সারাতে পারছেন না, অনেক প্যাথিতে গেছেন, অনেক রকম চিকিৎসা নিয়েছেন, কিন্তু সুফল কিন্তু পাননি, সেই সুফল কিন্তু জিরো। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এলে কিন্তু আপনি একদম সেই সুফলের জায়গায় 200% ফল পাবেন। আপনি নিজেকে সুস্থ করতে পারবেন, একদম হেলদি হয়ে বাঁচতে পারবেন। সেই কারণে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনাদেরকে আসতে হবে। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর বিনোদ সিং। গুড ইভিনিং স্যার। স্যার, আমরা আজকে আবারও কথা বলবো একটুখানি অ্যানকিলোজিং স্পন্ডালাইসিস নিয়ে। স্যার, মানে আগের দিন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু আজকে এই বিষয়টা আবার রাখা এই কারণে যে মানে আয়ুর্বেদিক তো এতটা উন্নত লাভ করেছে, তো আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছি যে অ্যানকিলোজিং স্পন্ডালাইসিস নিয়ে আয়ুর্বেদ কি চিন্তাধারা নিচ্ছে, মানে মানুষকে আরো সহজ উপায়ে কি করে এই রোগটা সারাতে সাহায্য করছে? দেখুন, প্রথম কথা আপনাকে সিম্পল একটা কথা বোঝাতে চাই। প্রত্যেক মানুষকে একটা জিনিস বোঝায়, আমার শরীরের মধ্যে কিছু অঘটন ক্রিয়া হচ্ছে, মানে আমার শরীরে কিছু বাজে কাজ হচ্ছে, যদি ওর কারণটা যদি আপনারা জেনে যান, তো ওই কারণটা যদি আপনারা নিজের শরীর থেকে, নিজের যে লাইফ স্টাইল থেকে ওইটাকে বার করে যদি ফেলে দেন, তো দেখবেন ওই প্রবলেমটা আর আপনার হবে না। যেমনি আমি একটা কথা জানি, আমি আমার নিজের বাড়ির সন্তানের উপরে খুব নজর দিয়েছি, খুব সুন্দরভাবে ওর প্রত্যেক টিউশনে, মানে ওকে পড়ানো লেখানোর জন্য আমি অনেক কিছু কষ্ট করেছি, বাট দেখছি কি রেজাল্টটা মনের মতন আসছে না। তাহলে একটা বুদ্ধিমান মানুষের একটাই দরকার, কি কারণটা খোঁজা, কি এত কিছু করার পরেও আমার সন্তান ভালো নম্বর পাচ্ছে না, কারণটা কি? কারণটা যখনই আপনারা খুঁজে বার করতে পারেন আর ওই কারণটার মানে ওই কারণটাকে আপনি সলভ করে দিতে পারেন, তো দেখবেন আপনার সন্তান খুব সুন্দর নম্বর দিয়ে পাস করবে। ঠিক ওইভাবেই অ্যানকিলোজিং স্পন্ডোলাইসিস, কেন এর আগেও আমরা দুদিন আগে এই রোগের সম্পর্কে অনেক কথা আমরা বলেছি, কিন্তু এত ফোন এসে যায় কি যার মধ্যে আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারি না। এই যেমনি জাস্ট আপনারা এখনই দেখলেন, এই জাস্ট প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, এখনই কেউ ফোনে আছে, তো আগে এনার কথাটা শুনে নিই, তারপর আমি আজকে অ্যানকিলোজিং স্পন্ডোলাইসিস সম্পর্কে মানে সব কিছু আপনাদেরকে বোঝাবো। আর একটা সবসময় কথা মনে রাখবেন, অ্যানকিলোজিং স্পন্ডোলাইসিসে আর অন্য কোনো প্যাথিতে কোনো এক্সকিউজ নেই, মানে কোনো রিকভারি করার মানে ওনাদের ক্ষমতা নেই। কেন ওনারা সঙ্গে সঙ্গে এইটাকে বলেন, ইট ইজ দ্য অটো ইমিউনো ডিজিজ, যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন, কিছুদিন ওষুধ খাওয়ার পরেই কিডনি ফেল হতে আরম্ভ করবে, লিভার ফেল হতে আরম্ভ করবে, হার্টের মধ্যে প্রবলেম হবে, আর তারপরে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে খুব সুন্দরভাবে এই পৃথিবীটাকে ছেড়ে দেয়। এটা হচ্ছে মানে মেন, কিন্তু আয়ুর্বেদ একটু আলাদা এদের থেকে। বলবো আগে শুনে নি কে আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। হাঁটুর প্রবলেম আর কি। হ্যাঁ, ওই হাঁটুর ওই ওঠানামা। আপনার নামটা কি? সুব্রত অধিকারী। হ্যাঁ, তো এটা নিজের পরিচয়টা আগে প্রথমে দেবেন, কেন কি আপনার নাম না জেনে আপনি তমলুকে থাকেন, মেদিনীপুরে থাকেন, এটা নিয়ে কোনো এফেক্ট না আপনি। আচ্ছা, আপনার বয়সটা কত এটাও আপনার বলা উচিত, কেন কি হাঁটুর সমস্যা যখনই হয়, অস্টিও আর্থারাইটিস, এটা আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে 50 বছর পরে হয়। তো এখন আপনার বয়সটা একটু আমি জানতে চাই, কত বয়স আপনার? হ্যালো হ্যালো হ্যালো।
লাইনটা কোনো রকম ভাবে না, না, ডিসকানেক্ট হয়ে গেছে। কেটে যায়নি, মানে উনি এমনি হেয়ালি হিসেবে উনি ফোন করেছিলেন, কেন কি উনি যখন ফোন করেছিলেন রাস্তার উপরে উনি দাঁড়িয়ে ফোন করেছেন, হতে পারে মোবাইলের মধ্যে আমাদের প্রোগ্রামটা, উনি লাইভ প্রোগ্রামটা দেখছেন এই জন্য। তো দয়া করে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইউর সেলফ, আপনারা যদি নিজের শরীরের প্রতি যদি সিরিয়াস থাকে, তো আপনাদেরকে আমি একটাই সিম্পল কথা বলবো, তো জায়গাটাও একটু সিরিয়াসের মতন খুঁজে নেবেন। ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এগ রোলের দোকানে দাঁড়িয়ে বা ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে বা ফুচকার দোকানে দাঁড়িয়ে আপনি মোবাইল দেখছেন আর আমাদের সঙ্গে কথা বলছেন, আর তারপর যখনই আমি প্রশ্ন করতে আরম্ভ করে দিচ্ছি আপনাদের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আর করবে না। কেন কি দেখুন, আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা কথাটা বলছিলাম ওটা আমি অ্যানক্লোজিং স্পন্ডোলাইটিস নিয়ে বলছিলাম। যে বা যারা আমার লাইনের মধ্যে আছেন, যার আমরা ফোনটা রিসিভ করেছি, দয়া করে কানে লাগিয়ে কোনো আওয়াজ করবেন না, একটু শুনে যান, তারপরে আপনার কথা আমি শুনবো। আমি কথা দিচ্ছি আপনাকে, অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিসকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় অস্থি মজ্জাগত বাত, यानी কি মজ্জাটা আমার যদি দূষিত হয়ে যায়, মজ্জাটা যদি মজ্জাটা দূষিত কখন হয়? যখন আমার শরীরের মধ্যে টক্সিক ফর্মেশন বেশি হয়। টক্সিক ফর্মেশন কখন বেশি হবে? যখন আমার পেট পরিষ্কার হবে না। খাবারগুলো যে খাবারটা খেয়েছি আজকে, ও যদি 72 ঘন্টার পরে আমার শরীরকে ছাড়ে, তো এটা আপনারা ভেবে নেবেন কি যে খাবারটা আজকে সকালবেলা খেয়েছেন, ও যদি আপনাকে 72 না 48 ঘন্টার পরে আপনার শরীর থেকে যদি বেরোয়, ও অলরেডি আপনার শরীরকে ক্ষতি করে যাচ্ছে। এটা মাথায় রাখবেন। यानी এর বলার মানে এটাই হলো নিজের পেটটাকে পরিষ্কার রাখতে। কেন কি যখনই আপনার শরীরের মধ্যে এই বাউল মুভমেন্টটা ক্লিয়ার যদি না হয়, তখন দেখবেন বায়ুটা প্রকোপিত হতে আরম্ভ করে। আর বায়ু যদি প্রকোপিত হতে আরম্ভ যদি করে, আপনার শরীরের মধ্যে যত লিকুইফিকেশন, মানে স্যানুয়েবল ফ্লুইড বলুন বা যে কোনো লিকুইফিকেশন গুলোকে শোকাতে আরম্ভ করে। কেন মনে নেই, বৃষ্টির সময়ের মধ্যে আপনি নিজের জামা কাপড় বাইরে ঝুলিয়ে রেখেছেন রোদ্দুরে শোকাবার জন্য, হঠাৎ বৃষ্টি পড়ে যায়, তো আপনারা কি করেন? সঙ্গে সঙ্গে ওই কাপড়গুলোকে নিজের ঘরের মধ্যে এনে ঝুলিয়ে রাখেন, পাখাটা চালু করে দেন। পাখাটা কি করে? এয়ারকে, মানে খুব সুন্দর এয়ারকে ঘরের মধ্যে ডাকে, আর আপনার কাপড়গুলো থেকে পুরো ময়শ্চারগুলোকে শুকিয়ে দেয়। ঠিক ওইভাবে আপনাদের শরীরের মধ্যে যত লুব্রিকেশন আছে, যেটা খুব জরুরি আছে আমাদের শরীরের জন্য, আমাদের হেলদি লাইফের জন্য, তো বায়ু যদি খুব বেশি আমাদের শরীরের মধ্যে হয়ে যায়, তো ওই সব লুব্রিকেশন শোকাতে আরম্ভ করবে। অস্টিওআর্থ্রাইটিস মানে হাঁটুর সমস্যা হোক বা কোনো সমস্যা হোক, বাত ব্যথা বেদনার জন্য যদি লুব্রিকেশন আপনার শরীরের মধ্যে যদি শুকিয়ে যায়, তাহলে অনেক প্রবলেম হবে। বলবো পরে বলবো, কেন অনেকজন অনেকক্ষণ থেকে একজন আমাদের ফোনটা ধরে রেখেছে। হ্যাঁ, কে বলছেন বলুন। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। নামটা বলুন। আচ্ছা, নামটা প্রথমে বলুন। নাম হচ্ছে অভিষেক রায়। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। সমস্যা প্রচন্ড গ্যাসের সমস্যা, খাবার হজম হতে চায় না, আর জল খাওয়ার পরে সেটা অম্বল হয়ে যাচ্ছে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 20। বাবা, রাস্তার খাবারটা একটু বন্ধ করো। তারপরে খাওয়া হয় না না না, একটু খাওয়া হয় না, অনেক বেশি খাওয়া হয়, ঘরের খাবারটা কম হয়। তা ঠিক, বাইরে যেহেতু কাজ করতে হয়, বাইরে থাকতে হয়, বাইরে খেতে হচ্ছে, দুপুরও খেতে হচ্ছে। জানো ভাই, তোকে একটা কথা বলি, দেখো তোমাকে একটা কথা বলি, কেন তোমাদের বয়স আমি বড়, অনেক বড়, এই জন্য তোমাকে নিয়ে, মানে একটা ভাইয়ের, ছোট ভাইয়ের হিসেবে কথা বলছি। শরীর যদি সুস্থ থাকে, অনেকজন তোমাকে ভালোবাসবে। শরীর যদি সুস্থ না, যে মানুষরা নিজেকে যদি ভালো না বাসতে পারে, ও কাউকেও ভালোবাসবে না। তুমি যদি নিজের শরীরকে যদি না ভালোবাসতে পারো, তো তুমি কি কথা দিতে পারবে তুমি নিজের মা বাবাকে ভালোবাসবে? একদম না। ওর কারণটা কি হচ্ছে, মা খুব সুন্দর ভালোবেসে তোমার জন্য রান্না করলো, লেকিন তুমি ওর রান্নাটা খেতে পারলে না, মা কষ্ট পাবে। বাবা তোমার জন্য অনেক কিছু ভালো ভালো স্বপ্ন দেখেছে, এই জিনিস দেবো, ওই জিনিস দেবো, কিন্তু তোমার শরীরটা ভালো নেই, ওটাও প্রবলেম। একটা কাজ করে, এখন থেকে নিয়ম এটাই করে না, কেন তোমার লিভারটা ভালো কাজ করছে না, একদম কনফার্ম হয়ে যাও তোমার লিভার ভালো কাজ করছে। আজ থেকে একটা নিয়ম করে না, লিভারকে প্রোটেক্ট করো। লিভারকে কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে এটাও জানা খুব দরকার। আজ থেকে তুমি আজকে রাত্রির বেলা ঘুমাতে যাবে তো,
একটা কাজ করবে, আজকে রাতের বেলা যখন ডিনারটা করবে ঠান্ডা জল বা নর্মাল জল। মনে হচ্ছে লেট নাইট হয়ে যায়। আরে ভাই শোনো না ভাই, আমার কথাটা পুরো শোনো। লেট নাইট না, ধরো তুমি ভোর বেলা 4টে নাগাদ ডিনার করছো, এর থেকেও বেশি লেট নাইট আপনি করতে পারেন? না না না, অত রাতে খাই না। না না, আমি বলছি ধরে না, সব সময় মনে রাখবেন রাতের বেলা যদি আমরা জেগে থাকি, রাতের বেলা যদি অনেকক্ষণ ধরে আমরা জেগে থাকি, আমাদের শরীরের মধ্যে কফের প্রবৃত্তি হয়। আমি অন্য কোনো চিকিৎসক না যে বই দেখে কম্পিউটার দেখে আপনাকে বলে, আমি আপনাদের পার্সোনাল লাইফটাকে নিয়েই আপনাদের সামনে আমি রাখি। সব মনে রাখবেন, যে সব মানুষেরা রাত জাগে তাদের শরীরের মধ্যে কফের প্রবৃত্তি হয়। কফের যখন প্রবৃত্তি হবে তখন আপনার শরীরের মধ্যে আমাশার প্রবৃত্তি হবে। যখন আমাশার প্রবৃত্তি হবে আপনার পেট কখনো পরিষ্কার হবে না। আপনার কি পেট পরিষ্কার হয়? রোজ হয় না, কখনো হয় না। যখনই আপনি বাথরুমে যান তখন আপনার মনে হয় যে একটু আরো হয়ে গেলে আমি ভালো হব। আজ থেকে আপনি একটু নিজের লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করুন। চেঞ্জ করার পর যদি আপনার মনে হয় ইয়েস ইউ আর গেটিং ভেরি গুড রেজাল্ট, তাহলে হেল্পলাইনে ফোন করে বর্ধমান চেম্বারে আমাদের সঙ্গে দেখা করুন। জরুরি নেই যে ডক্টর বিনু সিংকে আপনারা সব জায়গায় পাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যে কোনো চিকিৎসকের সঙ্গে আপনারা দেখা করতে পারেন, কেন কি আমাদের লাইন অফ ট্রিটমেন্টটা সেম। এবার আপনি খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন। আজকে রাত্রিবেলা যখন খেতে বসবেন, কোনো নর্মাল বা ঠান্ডা জল আপনার খাওয়ার টেবিলের যেন না থাকে। খাওয়া দাওয়া শেষ হলো, 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে, ঠান্ডা জল যদি খেতে ইচ্ছে করে 40 মিনিটের পরে। কেন এই কথাটা বললাম? বারবার বলি, এখন বলতে বলতে না মুখটা আমার ব্যথা হয়ে যায়। এই কথাটা এই জন্য আমি বলি কি, আপনি নিজের মাকেও যদি জিজ্ঞেস করেন কি মা তুমি যখন মাংসটা রান্না করো, মাংসটা যখন কষে যায় তো ওর মধ্যে জলটা কি দাও? মাও বলবে ওর মধ্যে আমি উষ্ণ গরম জল দিই। মাংস তো এমনি গরম আছে, তার মধ্যে মা উষ্ণ গরম জল কেন দিচ্ছে? মাংসটা ভালো করে সেদ্ধ হবে। আপনার যে হজমের শক্তিটা কমজোর হয়ে গেছে, এই জন্য খাবারের সঙ্গে উষ্ণ গরম জল খেতে বলেছি, নাম্বার 1। নাম্বার 2, আপনি একটা কথা বললেন জল খেলেই আপনি ওটা হজম করতে পারেন না, ওটা অ্যাসিডিটি হয়ে যায়। একটা কাজ করুন না, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে গিলে নেন। কুলকুচি করে ওই জলটা গিলে না, আধ ঘন্টা অবধি আর মুখে কিছু জিনিস দেবেন না। যদি আপনার মনে হয় কি ইউ আর গেটিং ভেরি গুড রেজাল্ট, তখন আপনি হেল্পলাইনে ফোন করে আমাদের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, আমাদের সঙ্গে দেখা করবেন। हम लोग कभी किसी মানে আমি কখনো কাউকে বলি না যে আপনি এখনই আসুন, আপনি এখনই ভালো হয়ে যাবেন, একদম আগে নিজে থেকে আপনি চেষ্টা করুন। কেন কি যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে তো আপনি আমারও কথাটাকে পছন্দ করবেন আর ভালোবাসবেন। লাভ ইউরসেলফ। একদমই তাই, একদমই তাই। আমাদের কিন্তু ডাক্তারবাবু পরের বন্ধু চলে এসেছেন অলরেডি, আর দেখে নেবো আমাদের সাথে কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কি বলছেন, কোথা থেকে বলছেন? দিদি ভাই শুনতে পেলাম না, আরেকবার বলবেন। নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি সোনাপুর থেকে বলছি, আমার দিদির সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ বলুন। সুগার আছে, হাই প্রেশার আছে, আর দিদির ওজন ডাক্তারবাবু বলছেন যে বলছে যে খাওয়া কমাচ্ছে, ওজনটা কমাতে বলছে, কিন্তু কেন ডাক্তার বাবু এটা বলছে না কি কিছুদিনের মধ্যে আপনার দিদির কিডনিটাও নষ্ট হবে, এটা বলছে না? আপনাকে ডাক্তার বাবু এটা বলছে না কি কিছুদিনের মধ্যে এবার আপনার দিদির কিডনিটাও নষ্ট হবে? আপনি আগে, হ্যাঁ আমি আগে একটা পেশেন্ট আপনার করেছিল, ওজন কমানোর জন্য আমি শুনেছিলাম, আমার সেইটা দিয়েছিল ওজন কমানোর জন্য 200 গ্রাম না না না, আপনি একটা কাজ করুন, ওটা আমি আবার বলবো না। যে বা যারা আমার টিপসটাকে ফলো যদি করতে চান, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়াতে। ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই আপনি ওই প্রোগ্রামগুলোকে খুঁজে বার করুন, ওখানে আমি যা বলেছি ওটা করুন, করলেই আপনারা লাভ পাবে। আর আপনার মানে আপনি যার জন্য আমাকে জিজ্ঞেস করছেন, আমি আপনাকে আগে থেকে বলে দিই, যে বা যারা অনেক দিন ধরে সুগার এবং প্রেশারের ওষুধ খাচ্ছেন কিন্তু ওনারা মানে ওষুধটা বন্ধ করতে পারেননি, কনফার্ম মনে রাখবেন
কিডনিটা নষ্ট হবে, লিভার নষ্ট হবে, হার্টের প্রবলেম হবে। ভালো যদি হতে চান তাহলে হেল্পলাইন নম্বরটা নোট করুন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে লেস ডাউন বালিগঞ্জ স্টেশনের কাছেই আমাদের চেম্বারটা খুব কাছাকাছি আছে, লেস ডাউনে, যেখানে প্রত্যেক মঙ্গলবার। ঠিক আছে, ও যা বলেছি ওটা তখন দেখার উচিত ছিল না, তখন আপনি আপনার চোখটা ছিল টিভির পর্দাতে আর আপনার কানটা ছিল অন্যদিকে, এই জন্য আপনার প্রবলেম হয়ে গেল। এই জন্য এই কথাটা আমি আবার দ্বিতীয়বার বলি না। ইউটিউবে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি সার্চ করুন না, আপনি আমার নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ করুন ডক্টর বিনোদ সিং বা এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার নামে করুন, বা আপনি যে চ্যানেলে আপনি আমাদের প্রোগ্রাম দেখেন সেটা নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তো আপনি আমাকে দেখাতে হলে হেল্পলাইনে ফোন করতে হবে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আমি সেই দিন যদি লেস ডাউনের আমার প্রোগ্রাম থাকে তাহলেই আপনি আমাকে পেতে পারেন। আমাকে পেতে গেলে আপনাকে হেল্পলাইনে ফোন করুন, সরি হেল্পলাইনে ফোন করুন। একদমই তাই, সঙ্গে থাকুন। মানে মানুষের এরকমই হয়ে যায় যে আমি ওই ডক্টরকে দেখাবো, কিন্তু মানে এটা সবসময় বলা হয় যে এনবিপি যে কোনো ডক্টর কিন্তু আপনার সেম চিকিৎসা করবে না। ওই কারণ আমি আজকে প্রত্যেক মানুষকে এই কথাটা বোঝাতে চাইছি, আপনারা আমার পেশেন্ট না, আপনারা আমাদের ডক্টর বিনোদ শর্মারও পেশেন্ট না, আপনারা ডক্টর পরম শর্মারও পেশেন্ট না, আপনারা ডক্টর এন ভট্টাচার্যেরও পেশেন্ট, বিভিন্ন ডক্টর আরদেরও আপনারা পেশেন্ট না, আপনারা হচ্ছেন অরিজিনাল পেশেন্ট এনবিপি। এনবিপির একটা টার্মস এন্ড রেগুলেশন আছে, মানে খুব সুন্দর, মানে এনবিপি আমাদের কোম্পানির খুব সুন্দর একটা টার্মস এন্ড রেগুলেশন আছে, যেখানে একটাই কথা বলা হয়েছে, লাইন অফ ট্রিটমেন্ট সেম থাকবে। আপনি বিনোদ সিংকে দেখালে ঠিক ওই কথাটাই আপনি পাবেন, ওই ওষুধটাই পাবেন। যদি আপনি বিনোদ শর্মাকে দেখান তাহলে ওটাই পাবেন, যদি পরমক শর্মাকে দেখান ওটাই পাবেন। ডক্টর নীলঞ্জন ভট্টাচার্যকে দেখালে ওইটা পাবেন, ডক্টর আর দেকে দেখালে ওইটাই পাবেন, ডক্টর এইচ এস পাঠককে দেখালে ওইটাই পাবেন, ডক্টর এ কুমারকে দেখালে ওইটাই পাবেন, ডক্টর জে সিংকে দেখালে আপনারা ওই ট্রিটমেন্টটাই পাবেন। তো বলার মানে এটাকে না, ডক্টর বিনোদ সিং আমি প্রোগ্রাম দেখেছিলাম, আমি ওনাকে দেখাবো, তাহলে তো আপনারা নিজের শরীরের সঙ্গে খেলা করেন। তো দয়া করে প্লিজ নিজের শরীরকে নিয়ে খেলা করবেন না, নিজেকে ভালোবাসতে শিখুন। দেখবেন যখনই আপনারা নিজেকে ভালোবাসতে আরম্ভ করবেন সব কিছু ভালো হতে আরম্ভ হয়। 2 বছর ধরে 3 বছর ধরে আমি কখনো নিজেকে ভালোবাসতাম না, কিন্তু এখন মিনিমাম 7-8 মাস ধরে আমি যখন থেকে নিজেকে ভালোবাসতে আরম্ভ করেছি আমি দেখছি সব পজিটিভ আমার কাছে আসছে। আগে আমি অন্যদের ব্যাপারে চিন্তা ভাবনা করতাম, এখন আর করি না। এখন নিজের জন্য চিন্তা ভাবনাটা আমার করা খুবই দরকার। এই জন্য আপনাদেরকেও বলবো আপনারা নিজেকে ভালোবাসতে আরম্ভ করুন, দেখুন ভালো হবে। কেউ আছে আমাদের সঙ্গে লাইনে? তাই আমরা কিন্তু দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আচ্ছা, কি সমস্যা আছে বলুন। আচ্ছা, আপনি কি এক্সরে করিয়েছেন কোমরের? ও বাবা, এমআরআই, তার মানে আপনার কাছে প্রচুর পয়সা আছে। আচ্ছা, পয়সা লাগেনি, কোনো ব্যাপার। আপনার জন্য একটাই কথা বলবো, মঙ্গলবার দিন, প্রত্যেক মঙ্গলবার আপনি আমাদেরকে লেস ডাউনে পাবেন। ঠিক আছে স্যার, বলছি যে একটু আমি ভয়ে আছি, ওই যে L2 L3 এটা তো পয়েন্ট আছে 3.7। হ্যাঁ, তো কি হয়েছে? আপনার পায়খানাটা তো আগে পরিষ্কার করুন দাদা। আজকে আপনি কিছু এমনি ওষুধ খান যার থেকে আপনার পেট যেন পরিষ্কার হয়ে যায়। কালকে 10টা নাগাদ ফোন করে হেল্পলাইনে জানাবেন তো কি পেট পরিষ্কার করার পরে আপনার প্রবলেমটা কত পার্সেন্টেজ কমেছে। বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না। যদি আপনি আমাদের প্রোগ্রাম অনেক দিন ধরে দেখেন তাহলে এটাই আপনি ভাববেন কি যে কোনো আয়ুর্বেদ জগতের মধ্যে কে কি বলে ওটা ওদের ব্যাপার, আমি কখনো হেয়ালি কথা বলি না। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যেটা আমি বলি ওটা আগে করুন। দরকার নেই আজকেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবার, একদম দরকার নেই। আজকে যেটা বলেছি পেটটা পরিষ্কার করুন,
অনেক ওষুধ, ক্যানিংয়ে আপনি থাকেন, ক্যানিংয়ে অনেক দোকান এখন খোলা আছে, যান ওইখানে গিয়ে জিজ্ঞেস করুন পেট পরিষ্কার করার কি ওষুধ আছে। যদি কিছু নাও পান, ক্যাস্টর অয়েল পাবেন, এরন্ডো তেল, ক্যাস্টর অয়েলটাকে বাংলাতে বলা হয় এরন্ডো তেল। এরন্ডো তেলও যদি পেয়ে যান তো 10 ml এরন্ডো তেল 1 গ্লাস গরম জলের মধ্যে দিয়ে আজকে রাত্রির বেলা শোবার আগে খেয়ে নেবেন। কালকে 10টা নাগাদ ফোন করে জানাবেন কি আপনার কোমরের প্রবলেমটা এই পেট পরিষ্কারের পরে কত বেশি বাড়লো বা কত কমলো। যদি আপনার মনে হয় কি কমেছে, তো হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে লেসডাউন চেম্বারে দেখা। একদমই তাই। আমি আপনাদের সবার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটা একটু বলে দেবো, 9830235527, আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনারা সরাসরি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে কিন্তু আপনি অবশ্যই চিকিৎসা করাতে চলে আসতে পারবেন। কলকাতার কোথায় কোথায় চেম্বার আছে সেটা একটু বলে দেবো। কলকাতায় কিন্তু আপনারা প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন হাতিবাগানে, আর কালীঘাটে পাচ্ছেন, কালীঘাটে ল্যান্সডাউনে পাচ্ছেন আপনারা প্রত্যেক মঙ্গলবার, এছাড়াও পাচ্ছেন মেটিয়াবুজে। দক্ষিণ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন আপনারা আমতলাতে, আর হাওড়া পেয়ে যাচ্ছেন আপনারা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে। এছাড়াও কিন্তু হাওড়াতে আপনারা পাচ্ছেন বকুলতলা এবং বেলুড়ে। এতগুলো জায়গায় কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন হাওড়াতে, এবং কলকাতাতেও পেয়ে যাচ্ছেন। মানে একদম বলতে গেলে মধ্য কলকাতায় চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। সো আপনারা সাউথেও পেয়ে যাচ্ছেন। আপনাদের যাদের যা সমস্যা আপনারা কিন্তু সরাসরি চেম্বারে চলে আসবেন। আমাদের পরবর্তী বন্ধুও কিন্তু হাজির হয়ে গেছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম সঞ্জীব বিআরটিতে থাকি। ম্যাডাম 2021 সালে বিধানসভা ভোটের পর কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীরা বিজ্ঞান শক্তি দিয়ে আমার ভারতবর্ষের সব বৈজ্ঞানিক আর অমিত শাহ রাষ্ট্রপতি বিজ্ঞান শক্তি দিয়ে আমার স্বাধীনতা গোপনীয়তা হস্তক্ষেপ করেছে। এমনকি বিজ্ঞান শক্তি দিয়ে আমার শরীরের মধ্যে নাক মুখ দিয়ে সারা শরীর থেকে বিষাক্ত কেমিক্যাল আমার শরীরের মধ্যে প্রয়োগ করেছে। এমন আমাকে স্বাধীনতা গোপনীয়তা হস্তক্ষেপ করেছে যে আমি 3বার গলা জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। রাত্রে ঘুমের ওষুধ খেয়ে আমার মুখ দিয়ে গ্যাজা উঠে গেছে। আমি আর্টিকলে ভর্তি ছিলাম, থাকার পর আমি তারপর আর্টিকল থেকে আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছি। আর এমনকি ভারতবর্ষের প্রচুর রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে এমনকি আমেরিকার কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতবর্ষের উত্তর কোরিয়া কিংডম থেকে শুরু করে দাদা, আপনার প্রশ্নটা কি আছে? যে ধরনের নোংরা কথাবার্তা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় নোংরা কথা বলেছে, এমনকি টিভিতে সংবাদ মাধ্যমের বক্তব্য মৌপিয়া নন্দী থেকে শুরু করে অনেক সোনিয়া গান্ধী থেকে শুরু করে এমন প্রচার করেছে, আপনি যদি শোনেন নরেন্দ্র মোদীকে সঙ্গে সঙ্গে ফোন করবেন। এরকম বিজ্ঞান শক্তি আমার উপর চাপিয়েছে। এখন আমার উপর আগের তুলনায় নেই, কিন্তু আগের থেকে কমিয়ে দিয়েছে। এখন আমার উপর বিজ্ঞান শক্তি দিয়ে রেখেছে। এমনকি আমি এখনো ডাক্তার দেখাচ্ছি, পিজি হসপিটালে বাংলা দেখিয়েছি, ডাক্তারের ওষুধ খাওয়ার পর আমি সুস্থ হয়েছি, কিন্তু কোনোভাবেই আমার উপর যে বিজ্ঞান শক্তি নরেন্দ্র মোদী আর আপনি ভালো হবেন না, আপনি ভালো হবেন না, আপনি ভালো হবেন না। আপনি আগে আমার কথাটা শুনুন, আগে আপনি আমার কথা। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তার কথা হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু এটাই আপনার সত্যি যে প্রধানমন্ত্রী হবে এই বিজ্ঞান শক্তি জানতে পারবে, আপনার সঙ্গে কেউ জানতে পারবে না। কোর্টে কেস করুন, কোর্টে কেস করুন, কোর্টে কেস করুন, কোর্টে কেস করুন, আমাকে বলেছিল কোর্টে কেস করুন। বুঝেছি। আপনি আগে আমার কথা শুনুন, এটা একটা মেডিকেল প্রোগ্রাম, হ্যাঁ? লজ্জা লাগে না? ক্ষমতা নেই কিছু করার, আর আপনি মানে লাইভ প্রোগ্রামের মধ্যে আপনি নিজেকে শোনাতে চাইছেন কে কি আপনার জন্য কি করেছে কি করিনি। পাগল হয়ে গেছেন নাকি আপনি তো আপনার সঙ্গে কথা বলে এটাই মনে হলো কি আপনি একটা উন্মাদ যুক্ত মানুষ, উন্মাদের মধ্যে ভর্তি আছেন। 3বার আপনি এটাও আমি আপনাকে এটা বলে দিতে পারি কি কোনো জরুরি নেই কি আজকে আপনি আমার সঙ্গে কথা বলেছেন, কালকে সূর্য দেখতে পারবেন কি পারবেন না। কেন আপনার মতন উন্মাদ মানুষ যে কোনো ইচ্ছে যে কোনো উল্টো পাল্টা কাজ করতে পারে। আপনি খুব ভালো করে জানেন কি এটা একটা মেডিকেল প্রোগ্রাম, এখানে নিজের রোগের সম্পর্কে কে আপনাকে কি করেছে, কে আপনার মুখের কেমিক্যাল ঢুকিয়েছে, কে আপনাকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছে, এটা আমাকে বলে কি আমি কি এইখানকার কেউ মানে হাইফাই প্রোফাইলের মানুষ নাকি? আমি এইখানে সিম্পল একটা ডক্টর বিনোদ সিং, যার কাজই হচ্ছে আপনাদের শরীর চর্চার মাধ্যমে, আয়ুর্বেদের মাধ্যমে কিভাবে আপনাদেরকে সুস্থ রাখা যায়, যে জিনিসগুলো, যে কালচারগুলো আপনারা ভুলে গেছেন,
কেন এই কথাটা কেন আজকে বললাম জানেন? আপনাদেরকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। রাজা মহারাজাদের কাছেও আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আগে যখন অনুষ্ঠান হতো না, তো ওনারা কলা পাতাতে খাওয়াতেন, শাল পাতাতে খাওয়াতেন। আর মানুষ প্রচুর খেত। আমার আজকেও আমার নিজের বিয়েটা মনে আছে। এই বেঙ্গলের মধ্যেই আমার বিয়ে হয়েছিল, ওইখানেও আমরা দেখেছিলাম এক একটা মানুষ, মানে 3 জন মানুষ বসে আছে, 1 বালতি মাংস খেয়ে ফেলেছে। তারপরে ওরা যখন অন্য টিমকে জিজ্ঞেস করছে, দেখলি তো আমরা এই কত পাহাড় তৈরি করে দিয়েছি, হাড়ের পাহাড়। তো দ্বিতীয় দিক থেকে লোকেরা বলে কি, দেখছি 2 বালতি রসগোল্লা খেয়ে ফেলেছে। আজকালকার মানুষরা এটা পারে না। আজকালকার মানুষকে আপনি যখন 2 পিস যদি মাটন খাচ্ছে, ওকে আপনি যদি আরও 1 পিস দিতে যাবেন, ও বলবে না না দাদা অনেক খেয়ে নিচ্ছে, আর খেতে ইচ্ছে করছে। আপনি যদি ভালো করে কোনো ভালো কোম্পানির ভালো জায়গার কোনো মিষ্টিও যদি ওদেরকে আপনি দেন, ও সঙ্গে সঙ্গে বলবে না দাদা 2টো খেয়ে ফেলেছে, আর খাবো না। কিন্তু আগেকার মানুষরা এমনি খেত। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে যে অ্যানকিলোজিং স্পন্ডালাইসিসে কি মানে কোনো নার্ভের প্রবলেম, মানে এটার সাথে কি নার্ভের প্রবলেম আসতে পারে? আলটিমেটলি যখন আমার সব ভার্টিব্রাগুলো একে অপরের সঙ্গে যদি ফিউজড হয়ে যায়, আমার ব্রেন, এই যে ব্রেন থেকে আমার যে নার্ভগুলো পুরো শরীরের মধ্যে নেবে যখন কাজ করছে, আর সব ভার্টিব্রাগুলো একে অপরের সঙ্গে যদি ফিউজ হয়ে যায়, হারিনেটেড হয়ে যায়, তো নার্ভগুলো তো চোপসে যাবে, ওটা থেকে শরীরটাই শক্ত। এটাকে আয়ুর্বেদের মধ্যে এক জায়গাতে বলা হচ্ছে অস্তম্ভবাত। অস্তম্ভবাত মানে বোঝো? ফিক্সড। অস্তম্ভ মানে কি? পুরো ফিক্সড। মানে বলার মানে এটা হলো আপনি টোটাল ফিক্সড হয়ে গেছেন। আপনাকে কেউ যদি পেছন দিয়ে ডাকে, তাহলে আপনাকে নিজের পুরো বডিটাকে ঘুরিয়ে ওর দিকে তাকাতে হবে। আর আমাকে যদি কেউ ডাকে, আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে আমি দেখে নেব। কিন্তু ওইখানে এটা হয়। তো এটাকে আমি একটাই কথা জানি, যদি ধরে নিন কোনোদিন কোনো ঈশ্বর শক্তি আমার কাছে এসে যদি বলে কি বাবু তোমাকে রোগ মধ্যে কোনো একটা রোগ তোমাকে চিন্তা ভাবনা করতেই হবে, কি দুটোর মধ্যে কোনটা তুমি নেবে। আর ওনারা যদি দুটো নাম যদি বলেন কি একটা ক্যান্সার, একটা অ্যানকিলোজিং স্পন্ডোলাইসিস, তো ডক্টর বিনোদ সিং ক্যান্সারটাকে চুজ করবে। কেন? ক্যান্সারের মধ্যে তো কারণ আছে কি ভাই, 3 মাস 6 মাসের মধ্যে আপনাকে চলে যেতে হবে। 6 মাস অবধি কষ্ট ভুগবেন, তারপরে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। লেকিন অ্যানকিলোজিং স্পন্ডোলাইসিসের এমনি কোনো কথা নেই। কেন কি লোকেরা বলে না ধীরে ধীরে আপনাকে মরতে হবে, কেন? এর তো কোনো ট্রিটমেন্ট নেই। আর এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদের উপরে, আয়ুর্বেদের মধ্যে। আয়ুর্বেদের ওপরে ভরসাটা আগে আপনাদেরকে আনতে হবে। একদমই তাই ডাক্তারবাবু, মানে এই ভরসার জায়গা থেকেই কিন্তু এবার আমি দর্শকদেরকে কিছু বলতে চাই। মানে দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারে এসে মানুষ কতটা উপকৃত হচ্ছেন, এবং আমাদের প্রশ্নটা ওই জায়গায় থেকে যায় যে আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারে এসে কি একদম পুরোপুরি সুস্থ হব, 100% কি ভালো হতে পারবো? এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মনে থেকে যায়। আর এই প্রশ্নটাই আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নেব। আমি দমদম সিদ্ধি থানের কাছে থাকি। আমি এখানে পঞ্চকর্ম থেরাপি নিয়ে, আমার হাঁটুতে অর্থোরাইটিস বাত আছে, কোমরে ঘাড়ে স্পন্ডাইলাইটিস আছে। এইখানে পঞ্চকর্ম নিয়ে অনেকটা মোটামুটি ভালো আছে। আপনি কতদিন ধরে করছেন? আমি আজকে 13 দিন। 13 দিন ধরে। আপনার মানে চলতে ফিরতে হাঁটুতে প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, চলতে ফিরতে বসতে, আমি নিচুতে বসতে পারি না। আচ্ছা, তা এখানে আপনি থেকে পঞ্চকর্ম করছেন না ডেলি যাতায়াত করছেন? আমি ডেলি যাতায়াত করি। ডেলি যাতায়াত করে এখানে পঞ্চকর্ম করছেন, তাই তো? হ্যাঁ। কতদিন করছেন?
আজকে 13 দিন। তা এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো আছে, আগের থেকে অনেক ভালোই আগের আছে। থেকে অনেকটা ভালো। এবং ডাক্তারবাবুদের পরিষেবা কেমন দিচ্ছে? ভালো দিচ্ছে। নিজেদের মতন করেই দিচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিজেদের মতো করে দিচ্ছে। ফিরে এলাম আবারও আপনাদের সামনে নিয়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আর আমার সাথে অবশ্যই উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর বিনোদ সিং। নমস্কার। হ্যাঁ স্যার, এবার আমি আপনাকে যেটা প্রশ্ন করতে চাই আজকে, যে অ্যানকিলোজিং স্পন্ডালাইসিস নিয়ে আমরা আলোচনা তো বহু রকমের করেছি, কিন্তু এই আলোচনাতে আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের যে আয়ুর্বেদে যে পঞ্চকর্ম আছে, পঞ্চকর্মতে এই অ্যানকিলোজিং স্পন্ডালাইসিসের জন্য কি আছে? সব থেকে সবকিছু তো মানে পঞ্চকর্মের মধ্যেই আছে। ওর কারণ এটাই হচ্ছে, আজকে অন্য লোকরা অনেক কিছু কথা বলতে পারে, আর বলবে না কেন? কেন কি দে ডোন্ট নো দ্য কজ, কারণটা কি দে ডোন্ট। একদমই তাই, মানে পঞ্চকর্ম নিয়ে যে আমরা আলোচনা করব, পঞ্চকর্মতে আমরা দেখেছি যে মানে আয়ুর্বেদে পঞ্চকর্মে অনেক রকম কিন্তু ট্রিটমেন্ট আছে। সেখানে কিন্তু মানে পঞ্চকর্মের দ্বারা ট্রিটমেন্ট করে কিন্তু মানুষ প্রচুর রকমে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন। সেই কারণেই কিন্তু পঞ্চকর্ম নিয়ে আলোচনা হবে। এবার আমাদের কিন্তু বন্ধুও চলে এসেছে, তার সাথে একটু কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি আমরা কথা বলে নিচ্ছিলাম পঞ্চকর্ম নিয়ে। তো ডাক্তারবাবু আপনি বলুন যে অ্যানকিলোজিং স্পন্ডালাইসিস নিয়ে পঞ্চকর্মে কি কাজ আছে সেটা যদি দেখুন, একটু বলুন। প্রথম কথা এটা হলো, পঞ্চকর্ম তখনই কাজ লাগে যখন আপনি ওই রোগের কারণটা জানতে পারেন। কিন্তু অন্যপ্যাথিরা তো অ্যানকিলোজিং স্পন্ডালাইসিসের জন্য অলরেডি ওরা মানে পেন অলরেডি টেবিলে রেখে দিয়েছে, ওরা বলে ফেলেছে কি ইট ইজ আ অটো ইমিউনো ডিজিজ, আপনাকে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে ওষুধ খেতে হবে। কেন কি ওদের কাছে একটা ক্রাইটেরিয়া আছে, খুব সুন্দর মানে ক্রাইটেরিয়া। প্রথম ওরা কি করে, অ্যান্টি স্টেরয়েড মানে অ্যান্টি ইনফ্লামেটরি নন অ্যান্টি মানে ইনফ্লামেটরি স্টেরয়েড মেডিসিন দিয়ে ওরা প্রথমে স্টার্ট করে। 3 মাস 4 মাস খাওয়ার পরে পেশেন্টরা যখনই কমপ্লেন করতে লাগে কি আমার খাবার হজম হচ্ছে না, আমার গ্যাস হয়ে যাচ্ছে, কানের মধ্যে একটা আওয়াজ পাচ্ছি, মানে আমার লাইফটা একটু মানে ডিস্ট্রেসের মতন হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে চিকিৎসকরা কর্টিকোস্টেরয়েড আরম্ভ করে দেয়। কর্টিকোস্টেরয়েডটা কি খুব সুন্দর কাজ করে, আপনার হার্টটাকে ড্যামেজ করে, লিভারটাকে ড্যামেজ করে, কিডনিটাকেও ড্যামেজ। যখন ওটা খুব বেশি বাড়াবাড়ি ওরা করে তো হয়ে যায়, তখন ওনারা এটাই বলেন কি ভাই আপনাকে 12টা ইঞ্জেকশন নিতে হবে, এক একটা ইঞ্জেকশন মোর দেন 84,000 দাম। কিন্তু তারপর যদি আপনারা এটা যদি বলেন কি হ্যাঁ স্যার আমি তৈরি আছি 12খানা ইঞ্জেকশন আমি নিজের পেশেন্ট পার্টিকে করিয়ে দেবো, আর আপনি কি গ্যারেন্টি দেবেন? ওরা তখন ডাইরেক্ট বলতে গ্যারেন্টি না, এর মধ্যে কোনো গ্যারেন্টি নেই। তো এর মধ্যে যখন গ্যারেন্টি নেই তাহলে 84,000-এর ওষুধটা ইঞ্জেকশনটা আপনি দেবেন কেন? এটা হলো একটা। দ্বিতীয় কথা, যখন ইঞ্জেকশন মানুষরা নিয়ে নেয় তারপরেও যদি মানুষরা পুরো শরীরটা শক্ত হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, স্তম্ভবাদ মানে পুরো একদম ফিক্সড যদি হয়ে গেল,
তখন মানুষরা যখন গিয়ে ওই চিকিৎসককে যখন বলে কি ভাই এবারে একটা কাজ হবে, যেমনি আমাদের অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিসে আমরা খুব সুন্দরভাবে জানি স্যাক্রো ইলিয়াক জয়েন্টগুলো এক অপরের সঙ্গে ফিউজড হয়ে যায়। ওরা তখন বলবে অপারেশন করে ওই হাড়গুলোকে বার করে ওইখানে স্টিল প্লেট লাগাতে। মানে শরীরটা সব কিছুই থাকবে, হাড়ের জায়গাতে স্টিল প্লেট, আয়রন প্লেট এটাই থাকবে। ইয়ানি কি আপনি লিভিং বিংস রবট হয়ে যাবেন। তো যদি এইসব আপনাদের করাবার ইচ্ছে যদি হয় তো ওইখানে আপনারা যেতে পারেন, কিন্তু যদি এই রোগ থেকে নিজেকে খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ যদি করতে চান তো আয়ুর্বেদই একমাত্র উপায়। বলবো কিভাবে মানে কিভাবে আপনি সুস্থ হবেন ওটাও বলবো, তার আগে কেউ আমাদের সঙ্গে ফোনে আছে। একদমই দেখে নেবো কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। কোথা থেকে? আমার থেকে তানিয়া চক্রবর্তী বলছি। আচ্ছা, কি সমস্যা আছে তানিয়া? আমার কতদিন ধরে না আমার পায়ের তলাটা আর মাথার উপরটা ভীষণ জ্বালা করছে। আচ্ছা, আপনার পায়ের বয়স তেল। কত মা? পায়ের তলা আর ওই হাতের চাটুগুলো জ্বালা হচ্ছে। আপনার বয়স কত? বয়স 44। আচ্ছা, 44 কোমরের একটু আপনার ওজনটা একটু বেশি না মা? ওজন বেশি, খুব বেশি না। কত কত? আপনার ওজনটা কত? আমার ওজন 70। 70। হাইট কত? হাইট 5 3 ইঞ্চি। দেখুন আপনার হাইট 5 ফুট 3 ইঞ্চ, আপনার ওজন হচ্ছে 70 কেজি। আপনি যে অ্যাঙ্কারকে দেখছেন তারও হাইট অমনিই আছে, তার ওজনটাও আপনি একটু জিজ্ঞেস করে নেবেন। মানে আপনার ওজনটা একটু বেশি। দয়া করে আপনাকে একটাই কথা বলবো, কোমরের একটা এক্সরে করুন, ঘাড়ের একটা এক্সরে করান যত সম্ভব। আমি আপনাকে ডাইরেক্ট বলে দিচ্ছি, দেখুন বলার মানে হয় না কি সব লোকরা এইটাই ভাবে কি ডক্টর বিনু সিং না দেখে কিছু বলে দেয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইউ আর সাফারিং ফ্রম লাম্বার স্পন্ডোলাইসিস অ্যান্ড সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। মানে কোমরের মধ্যেও আপনার হাড়ের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, হাড়ের মধ্যে প্রবলেম হয়েছে, যার জন্য যে নার্ভটা ওপর দিয়ে ব্রেন থেকে আমাদের শরীরের নিচের দিকে আসছে ওটা চপতে গেছে, চেপে গেছে, কম্প্রেসড হয়ে গেছে, যার জন্য এই জ্বালা ভাবটা হচ্ছে। ভালো যদি হতে চান হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে এটা জেনে নেন কি আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা। আপনি হাওড়া থেকে ফোন করেছেন, এবার আমি জানি না কোন হাওড়া, উত্তর 24 পরগনার হাওড়া না আমাদের হাওড়া রেলওয়ে স্টেশনের দিকের হাওড়া। যদি এমনি কোনো থাকে বাগনানের কাছে বাড়ি। ও বাগনানের কাছে, তাহলে আপনার জন্য তো সব থেকে বেস্ট বাল্টিগুড়ি হতে পারে, শিবপুর আপনার কাছে হতে পারে, বকুলতলা আপনার কাছে হতে পারে। আপনি এখানে এসে হেল্পলাইনে একটু ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই দুটো এক্সরে করে নেন, কোমর এবং ঘাড়ের এক্সরে করিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি আমি যেটা বলেছি ওই রোগটাই আপনার। ভালো যদি হতে চান আগে পেটটা পরিষ্কার করুন, আপনার তো পেট পরিষ্কার হয় না, ঠিক বলেছি? হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে কোনো রকমভাবে। অবশ্যই আপনি কিন্তু হেল্পলাইন নাম্বারে একটুখানি যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি চলে আসুন সরাসরি চেম্বারে। আমি কোথায় কোথায় চেম্বার আছে মেদিনীপুরে, এবার সেটা বলে দেবো আপনাদের। মেদিনীপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুর, মেছেদা, হেরিয়া, এছাড়াও পাচ্ছেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, রামপুরহাট, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, এতগুলো জেলায় কিন্তু আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনারা সরাসরি হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনাদেরকে ফোন করে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে সরাসরি চেম্বারে চলে আসতে হবে। আমাদের পরবর্তী বন্ধুও কিন্তু চলে এসেছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ডায়লগ থেকে বলছি। কোথা থেকে বলছেন? ডায়লগ থেকে ডায়লগ। হ্যাঁ, আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা ডাক্তার, আমার যদি সিমটম দেখে একটু বুঝতে পারবো, একটু বলা যাবে? মানে বুঝলাম না। আরেকবার একটু পরিষ্কার করে বলবেন দিদি ভাই। তো সব থেকে বড় সিমটম এটাই হচ্ছে কি মানে বিভিন্ন গাঁঠের মধ্যে ব্যথা হবে, তার মধ্যে হ্যাঁ হ্যাঁ আগে আপনি আমার পুরো কথা আপনি দেখুন। প্রথম কথা তো আমি আপনার বাড়ির কোনো আত্মীয় না,
কি আপনি মানে এক একটা কথা মনে পড়বে আর আপনি বারবার আমাকে প্রশ্ন করবেন ওইটা না। আপনি খালি এটাই জানতে চেয়েছেন আমি কি করে বুঝবো কি আমার রুমাটয়েড আর্থারাইটিস হয়েছে কি হয়নি, এটাই তো? হ্যাঁ 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 ব্যাস, এবার মুখ বন্ধ করে এবার টিভির কাছে যান, ফোনটা বন্ধ রাখুন। হ্যাঁ, আমি এখন টিভিতেই বলছি। প্রথম কথা হয় আপনি দমদমে থাকেন, আপনার এটা বুঝে নেওয়ার দরকার রুমাটয়েড আর্থারাইটিসের সম্পর্কে। রুমাটয়েড আর্থারাইটিসটা কি? হ্যাঁ 100%, এটাও মডার্ন সায়েন্সের জন্য ইট ইজ অটো ইমিউনো ডিজিজ। লেকিন আয়ুর্বেদের কাছে এটা অটো ইমিউনো ডিজিজ, আমরা এটাকে গ্রাহ্যই করি না। কেন? আমরা জানি কি এই রুমাটয়েড আর্থারাইটিস কেন হয়, কিসের জন্য হয়। কেন কি আয়ুর্বেদের মধ্যে বাত রোগ মিনিমাম মানে খুব কম করেও যদি বলা হয় তো 200 প্রকারের বাত রোগের খুব সুন্দর বর্ণনা আছে, যেটা অন্য কোনো প্যাথিতে নেই। যদি কেউ বলতে পারে না আমার প্যাথিতে তো 250 রকমের বাত বলা হয়েছে, আপনি তো কমসে কম 200 বলেছেন, আমার তো 250, তো একটা ঢপ মারছে, হেয়ালি কথা বলছে। আর এই রুমাটয়েড আর্থারাইটিসকে আয়ুর্বেদের মধ্যে বলা হয় আমবাত। তো এই আমবাতের যদি আপনি খুব সুন্দরভাবে সন্ধি বিচ্ছেদ করুন, আম প্লাস বাত, শরীরের মধ্যে যখনই আমের মাত্রাটা বাড়ে, আম মানে আমাশা, মানে পেট পরিষ্কার যদি না হয়, খাবার ভালো করে যদি হজম না হয়, খাবারের যে টক্সিক গুণ যদি আপনার শরীর থেকে যদি না বেরোয়, তখন ও আপনার রক্তটাকে দূষিত করে। আর রক্তটা যখনই দূষিত হয় তখন আপনার শরীরের মধ্যে আমাদের আয়ুর্বেদ অনুসারে 3টে ফান্ডামেন্টাল ইউনিট, বাত পিত্ত কফ, বায়ুটা প্রকোপিত হয়ে যায়। বায়ু যখন প্রকোপিত হয় তখন ও কী করে আপনার শরীরে প্রত্যেক ভ্যাকুমের জায়গা, ভ্যাকুম মানে এই আঙুলের মাঝখানে যে জয়েন্টের মধ্যে যে ফাঁকা জায়গা, ওইখানে ওরা পৌঁছতে আরম্ভ করে। আর ওইখানেই ওরা ইনফ্লেমেশন আরম্ভ করে দেয়। ওইখানেই আপনার দেখবেন রুমাটয়েড আর্থারাইটিস হলে একটা থেকে বেশি জয়েন্টের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যাবে। মানে এই আঙুলে হয়েছে তো এই আঙুলেও হবে, এই আঙুলেও হবে, রিস্টেও হবে, মানে সব জায়গাতে আঙুলগুলো ট্যাড়া ব্যাকা হতে আরম্ভ করবে। তো আপনি দয়া করে অত দূরে আপনি যাবেন না। রুমাটয়েড আর্থারাইটিস থেকে যদি যে কোনো মানুষ নিজেকে যদি বাঁচতে চায়, তো আমি একটাই কথা বলবো সবাইকে, নিজের ডাইজেশন প্রবলেমটাকে সলভ করুন। সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন আপনারা লিকুইড ডায়েটের ওপরে নির্ভর করুন। যে বা যারা রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন, যে বা যারা আমবাত রোগ থেকে আক্রান্ত আছেন, তাদের জন্য আমি একটাই কথা রিকোয়েস্ট বলবো না, এটা আমার রিকোয়েস্ট, দয়া করে নিজের ডাইজেস্টিভ পাওয়ারটাকে আপনারা ঠিক করুন। কিভাবে ডাইজেস্টিভ পাওয়ারটাকে ঠিক করবেন? যে কোনো খাবারটা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য, তাড়াতাড়ি ওই খাবারটাকে সেদ্ধ করার জন্য আপনার বাড়ির মানে মা বোনরা না ওর মধ্যে উষ্ণ গরম জল দেয়। আপনিও যখন খেতে বসেন তখন আপনার যখন খিদে হয় তখন আপনার শরীরের মধ্যে যে 5টা অগ্নির মধ্যে একটা জঠরাগ্নি, ওইটা প্রজ্বলিত হয়, মানে আগুনটা জ্বলতে আরম্ভ করেছে, আপনাকে বলে দিয়েছে আপনার খিদে পেয়েছে, এবার খাবার খান। আপনি যখনই খেতে বসবেন আপনার বাড়ির লোকরা আপনাকে প্রচণ্ড যদি ভালোবাসে, আপনার বাড়ির লোকরা যদি আপনাকে ভালোবাসে, তাহলে ওরা গরম গরম খাবারটা রান্না মানে করে আপনার সামনে রাখবে। কিন্তু মানুষরা ওইখানে একটা ভুল করে ফেলে, জানেন? 1 গ্লাস ফ্রিজের জল, ঠান্ডা জল রেখে না, খাবার খেতে 20 থেকে 25 মিনিট আমাদের সময় লাগে, হজম করতে 45 মিনিট সময় লাগে পেটের মধ্যে, ডিউডেনামে আমি বলিনি, স্মল ইন্টেস্টাইন আর লং ইন্টেস্টাইনে আমি এসব কিছু বলিনি। পেট থেকে ডিউডেনামে যেতে 45 মিনিট থেকে একটু বেশি সময় লাগে, লেকিন আপনার খেতে সময় লাগে মাত্র 25 মিনিট। খেয়ে নিলেন, হাত পা ধুয়ে নিলেন। অনেক লোকরা এমনি বলে, ডাক্তারবাবু জানেন আমি খাবারের পরে জল খাই। আরে ভাই, তুমি খাবারের পরে জল খাও বা খাবারের সঙ্গে জল খাও, যদি জলটা ঠান্ডা হয় তাহলে ও কখনো তোমার শরীরের মধ্যে ভালো কাজ করবে না। তো যে বা যারা রুমাটয়েড আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন, মনে রাখবেন আপনাদের ডাইজেশন পাওয়ারটা খুবই কমজোর। খাবারের সঙ্গে একটু উষ্ণ গরম জল খান, আর চেষ্টা করুন কি বাওয়াল মুভমেন্ট, মানে সকালবেলা যখন আপনি টয়লেটে যাচ্ছেন যেন পেটটা যেন পরিষ্কার হয়। এটা করলেই দেখবেন আপনারা এই রোগ থেকে নিজেকে অনেক বাঁচাতে পারেন। আর যদি এর মধ্যেও আপনারা কিছু করতেন যদি না পারেন, হেল্পলাইন নম্বর আছে, তো হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হবেন। একদম তাই ডাক্তারবাবু, আমাদের সাথে কিন্তু অলরেডি আরেকজন চলে এসেছেন। বন্ধু দেখে নেবো কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাম, স্যার
বলছিলেন কি নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ইয়ে থেকে বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, নমিতা ঘরুই। আচ্ছা, হ্যাঁ, কি প্রশ্ন আছে বলুন। বলছি একটা ক্যান্সারের পেশেন্ট আছে। হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলবেন। ক্যান্সারের পেশেন্ট আছে। আচ্ছা, সেটা কে, আপনি না অন্য কেউ? আমি নয়, আমার আত্মীয়। আচ্ছা, আচ্ছা, কোথায় ক্যান্সার হয়েছে? মানে পায়ে পুরো আঙুলে ঠোক্কর খেয়েছিল, হুম, তো সেটা থেকে হয়েছে। আচ্ছা, এখন মানে থেকে ওনাকে ট্রান্সফার করেছে, বেরোরে গেছে। আচ্ছা, তো মানে ইঞ্জেকশন যে সুচ ফোটাচ্ছে সেই অংশটাও লাল হয়ে গেছে। আচ্ছা। আর মাংস টাংস খেতে আপনি কি জানতে চান? ঠিক আছে, কি হয়ে গেছে কি হয়নি আপনার পেশেন্ট যখন আসবে আমি ওটা দেখে নেব। আপনি কি জানতে চান? আমি জানতে চাই আপনাদের ওখানে মানে কোনো সুযোগ মানে মেন কথা এটা হয়ে গেল, সারা বিশ্ব আপনি ঘুরে নিলেন, আর যখন আপনি হেরে গেলেন তখন আপনার হঠাৎ মনে পড়লো কি হ্যাঁ আগে এটা আপনার জানার দরকার আছে। মানে যে কোনো চিকিৎসক আপনি দেখাচ্ছেন একবার জিজ্ঞেস করবেন তো ক্যান্সার সেলের আউটার কাভারিংটা কি। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ক্যান্সার সেল আছে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড আছে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ক্রিটিনিন আছে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে সুগার আছে। কিন্তু যখনই এরা নর্মাল রেঞ্জটাকে ছেড়ে আগে বেরিয়ে যায় তখন মানে আমরা বলে দিই কি আপনি এই রোগ থেকে আক্রান্ত। এরা যদি নর্মাল রেঞ্জে থাকে তখন আমরা বলি কি না এটা ক্যান্সার সেলের আউটার কাভারিংটা আপনি তো বলতেই পারবেন না, কেন কি আপনি তো অনেক গল্প আমাকে লাল হয়ে গেছে, হলদে হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, নীল হয়ে গেছে, এটা আপনি আমাকে বোঝাচ্ছেন। প্রথম কথা আপনার এটা জানার দরকার ক্যান্সার সেলের আউটার কাভারিংটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, যার জন্যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা ওটাকে নষ্ট করতে পারে না। কিভাবে নষ্ট করা যায় তো আমি জানি না, আপনার মানে পড়ালেখার সম্বন্ধে তো আমি তো কিছুই জানি না, আমি জিজ্ঞেসও করতে পারিনি, ফোনটা কেটে গেছে। কিন্তু সব সময় মনে রাখবেন আমার প্রোগ্রামটা যখনই দেখবেন আমি অনেক কিছু খুলে খুলে বলি। যেমনি অ্যাসিডিক ইন নেচার যদি আমার শরীর হয়ে যায় তো আমি এই শরীরটাকে অ্যালকালাইন ইন নেচার কীভাবে করব, তা আমাকে অনেক অ্যালকালাইন নিতে হবে। তো প্রথম কথা আপনি নিজের পেশেন্টকে যদি ভালো করতে চান, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করেছেন, ডায়মন্ড হারবার রোডের উপরে আমতলা মোড়ের কাছে বিষ্ণুপুর থানার একদম কাছে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা আমাদেরকে পাবেন। মানে 12টা থেকে মিনিমাম আমরা এখানে 6টা 7টা অবধি পেশেন্ট দেখি, প্রচুর পেশেন্ট হয়। যদি পারেন তো একবার আপনি নিজের পেশেন্ট পার্টিকে নিয়ে আমাদের সঙ্গে আসবেন। ইন দ্য মিন টাইম এত জরুরি নেই, কেন কি প্রত্যেক বৃহস্পতিবার হয়, এখন গুনে নেন হাত দিয়ে কতদিন পরে আবার আপনি আমাদেরকে পাবেন। ইন দ্য মিন টাইম আপনি কি করবেন, চেষ্টা করবেন আপনার নিজের পেশেন্টকে, মানে উনি যে পেশেন্ট আছেন ওনাকে বলবেন অ্যালকালাইন জিনিস একটু বেশি খেতে। লোকেরা ভাবে কি অ্যালকালাইন কী জিনিস, তো আপনাদের মনে আছে করোনার সময়ের মধ্যে পুরো মানে আয়ুষ মন্ত্রণালয় থেকে খবর এসেছে কি ভিটামিন সি প্রচুর পরিমাণে আপনারা নেন, as because vitamin C act as a alkalizer. আমলা জুস, সবাই বলে আমলা জুস খেতে। তো বলার মানে এটাই হলো কি যত অবধি আপনারা ওই ফোন করে যদি জিজ্ঞেস করেন, তাহলে এই তো বড় বড় রোগ নিয়ে যদি ফোন করে জিজ্ঞেস করেন, আপনি নিজেও জানেন না কেউ ওনার চামড়াটা লাল কেন হলো, হলদে কেন হলো, নীল কেন হলো, সবুজ কেন হলো, আপনি তো নিজেই জানেন না, আর আমি তো দেখিনি, তো আমি কি করে কিছু বলতে পারবো। হ্যাঁ, যদি পেশেন্টকে ভালো যদি করতে চান হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, পুরো রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন। যদি পেশেন্টকে আনতে পারেন আরও ভালো হয়। ওটা দেখার পরে আর সবসময় একটা কথা মনে রাখবেন, এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কোনো চিকিৎসক কোনো পেশেন্টকে প্রথমবার, যখন আমরা কোনো পেশেন্টকে প্রথমবার দেখি কখনো বলি না কি আপনাকে আগে 1 মাসের ওষুধ নিতে হবে, একদম না। আমরা সিম্পল প্রথম স্টার্ট করি 15 দিন মেডিসিন, 15 দিন মেডিসিন খান। 15 দিন মেডিসিন খাওয়ার পরে যদি আপনার মনে হয় কি আপনার পেশেন্ট উপকার পাচ্ছে, আপনার পেশেন্ট যদি আপনাকে খুলে বলে কি হ্যাঁ আমি আগের তুলনায় ভালো আছি, তাহলে দ্বিতীয়বার আমাদের কাছে আসবেন, নাহলে আসার কোনো দরকার।
একদমই তাই। আর আচ্ছা ডাক্তারবাবু, আমার প্রশ্ন হচ্ছে এটা যে অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসে যে আমাদের পঞ্চকর্মে যে থেরাপি আছে সেইটাতে আপনি তো বললেন কিছুটা, তো সেই থেরাপিতে না, আগে এটা তোমার জানা দরকার কি মানে এই রোগটা আমার হয় কেন, আগে এটা জানা দরকার। হ্যাঁ হ্যাঁ যে আমাদের এই রোগটা এই জন্য আমাদের হয় কেন, আমাদের হাজমা শক্তি মানে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার আমার ভালো নেই, এই জন্য আমার শরীরের মধ্যে প্রচুর তৈরি হয়েছে, বায়ু প্রকোপিত হয়ে গেছে, সব লুব্রিকেন্ট গুলোকে শুকিয়ে দিয়েছে, এই জন্য সব হাড়গুলো এক অপরের সঙ্গে বসে গেছে। এটা ভালো, একটু লাইনে থাকুন মা, আমি একটু পরে একটু লাইনে থাকুন, আমি একটু এই কথাটা বলে দিই, তারপরে আপনার সঙ্গে আমি কথা বলি। একটা সবসময় মনে আপনারা রাখবেন, যখনই পেটটাকে আপনারা পরিষ্কার করুন, আমি কথা দিচ্ছি যে কোনো মানুষ যদি বলে কি আমার শরীরের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা আছে, কোনো বাত রোগ থেকে আক্রান্ত আছে, চেষ্টা করে দেখবেন, যেদিন আপনাদের পেট পরিষ্কার হবে আমি কথা দিচ্ছি আপনারা দেখবেন আপনার ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ার অ্যাবাউট 30% উইদাউট এনি পেন কিলার মেডিসিন কমে গেল। আরে ভাই, তো এই ফর্মুলাটা তো ইউজ করো। এবার লোকরা বলে কি স্যার আমি কি করে, আমার অনেক দিন ধরে পেট পরিষ্কার হয় না কেন, কি যে বা যারা অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন বা যে কোনো বাত রোগ থেকে আপনারা আক্রান্ত আছেন, দয়া করে নিজের পেটের দিকে তাকিয়ে দেখবেন তো সকালবেলা আপনাদের বাউল মুভমেন্ট ক্লিয়ার হয়, একদম হয়। বায়ু যদি প্রকোপিত হয়ে যদি আপনার বাউল মুভমেন্টটাকে এফেক্ট করেছে, মানে আপনার পেটটাকে সমস্যা, পেটের মধ্যে অনেক সমস্যা যদি এনে দিয়েছে, তা একটা কথা সব সময় মনে রাখবেন, এরন্ডো তেল, আমাদের কলকাতার বাইপাসের ধারে না অনেক এরন্ডোর গাছ আছে, ওই গাছের ফলের বীজ দিয়ে যে তেলটা বেরোয় তাকে বলা হয়, ইংলিশে বলা হয় ক্যাস্টর অয়েল, আমরা বাঙালিরা বলি, বা নন বেঙ্গলিরা বলে রেডিকা তেল, আর বাঙালি আমার ভাই বোনরা বলে এরন্ডো তেল। এই এরন্ডো তেল যদি 10 ml করে যদি 1 গ্লাস গরম জলের মধ্যে রাত্রির বেলা খেয়ে ঘুমানো যায়, তো প্রত্যেক মানুষের শরীর থেকে আর্থারাইটিসের পেন নিয়ার অ্যাবাউট 30% এমনি কমে যাবে, আমাদের প্রয়োজনও লাগবে না। তো ভালো যদি হতে চান হেল্পলাইনে ফোন করুন, আমাদের থেকে অ্যাডভাইস নেন, দেখবেন আপনি ভালো। হ্যাঁ বলুন না, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। কোথা থেকে? বর্ধমান থেকে বলছেন, কে বলছেন দিদি ভাই? আমি সাদা মন্ডল বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? আমার ছেলের জন্য জানতে চাইছি। আমার ছেলে মানে 21 বছর বয়স, কোথা? সবসময় বমি বমি ভাব থাকে, খেতে পারে না, সবসময় গা গোলায়। হ্যাঁ, আচ্ছা, আপনি লুকিয়ে লুকিয়ে কত টাকা দেন নিজের ছেলেকে? কেন কি আপনার ছেলে তো আপনার থেকেই টাকা চায়, ঠিক বলেছি? হ্যাঁ, আপনি হ্যাঁ, এবার শুনুন, আপনি হচ্ছেন একমাত্র মা যে নিজের ছেলের জন্য সব থেকে বড় দুশ্মন। আপনার ছেলে বাইরের খাবার খেতে হেভি ভালোবাসে, আপনার ছেলে শুনে এখন আপনাকে নিয়ে বলছে, এখন হুঁ হুঁ করতে আরম্ভ করলেন, এখন তো অনেক কিছু আপনাকে শুনতে হবে। কেন আপনার মতন মাদেরকে আমি খুব খুঁজি, যারা নিজের ভালোবাসাটা এত বেশি ভালোবাসা দেখায় নিজের সন্তানদের ওপরে, কি নিজের হাত থেকে বিষ দেয় নিজের ছেলেকে খাবার জন্য, যেটা আপনি করছেন। আপনি খুব ভালো করে জানেন কি আপনার ছেলে ঘরের যদি যত খাবার খায় না তার থেকে বেশি খাবার ও বাইরে খায়, পয়সা কেন দেন আপনি? ঘরের মধ্যে যখন ও খেতে বসে তখন আপনি ওর টেবিলের ওপরে খাবারের সঙ্গে 1 গ্লাস আপনি ফ্রিজের জল দেন। কেন দেন জল, ফ্রিজের জল? মাংস রান্না করার সময় যখন মাংসটা কষে যায় তখন কি জল দেন? ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা দেন, এই জন্য আপনার ছেলের এই কন্ডিশনটা হয়েছে। একটা কাজ করবেন, কালকে যদি মাংস রান্না করেন ওর মধ্যে একটু, যখন মাংসটা কষে যাবে ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দেবেন, উষ্ণ গরম জল দিয়ে মাংসটা রান্না করে নিজের ফ্যামিলিকে খাইয়ে খালি এটাই জিজ্ঞেস করবেন কি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা 1 মাস আগে যে মাংসটা রান্না করেছিলাম ওইটা ভালো ছিল না এটা ভালো ছিল। কথা দিচ্ছি ওরা ওইটাই বলবে যে মাংস রান্না করার মধ্যে আপনি উষ্ণ গরম জল দিয়েছেন। কেন উষ্ণ গরম জল দিলে কি হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর যে কোনো জিনিস সেদ্ধ হলে ওর টেস্টটা একটু আলাদা হয়। ছেলেকে গরম গরম ভাত ডাল তরকারি মাছ মাংস সব দিয়ে দিচ্ছেন, তার সঙ্গে 1 গ্লাস আপনি ফ্রিজের জল রেখে দিচ্ছেন। আপনার বয়স কত?
ঠিক আছে, আপনাকে একটাই কথা বলবো, বর্ধমানে থাকেন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আপনার ছেলেকে যদি সুস্থ যদি করতে চান তো আমাদের কিছু কথা শুনবেন। হতে পারে সবাই বলে না কি ডক্টর বিনোদ সিং মাঝে মাঝে কাউকে ধরে ফেলে, আজকে আপনি এসে গেছেন। তা কিছু চিন্তা করার দরকার নেই মা, খালি একটাই জিনিস আরম্ভ করে দেন আজ থেকে। আপনার ছেলেকে যখনই খেতে দেবেন 1 গ্লাস উষ্ণ গরম জল, আর একটা কথা সবসময় মনে রাখবেন, রাত্রিবেলা শোবার সময় ওকে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ওর মধ্যে একটু 1 চিমটে বিট লবণ দিয়ে বলবেন খেয়ে ঘুমা। আজকে বলুন, আজকে করুন এই কাজটা। আর কালকে সকালবেলা আপনার ছেলেকে এক গ্লাস একদম যখন ঘুম থেকে উঠবে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ওকে বলবেন কুলকুচি করে ওই জলটা গিলে নে। কালকে যদি আপনার ছেলে বলে কি হ্যাঁ মা আমি আমার খুব ভালো লাগছে, তো কালকে 10টা 11টা নাগাদ হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবে, না হলে দেখা করার কোনো দরকার নেই। আচ্ছা স্যার, আমি এটা বলছি যে আমাদের পঞ্চকর্ম থেরাপিতে অন্যান্য স্পন্ডালাইসিসগুলোর জন্য কি কি কর্ম আছে সেটা যদি একটু বলেন। দেখুন, মেন কথা হচ্ছে কি যদি আমরা যখন অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিসের জন্য যদি আমরা কথা বলছি তখন ওইটা নিয়ে কথা বলা হয়। তিল আপনারা সবাই জানেন, সবাই তেলকে সম্পর্কে জানে কিন্তু গুণটা জানে না। গুণের মধ্যে এটা বাতসম। আমি যদি অ্যানক্লোজিং স্পন্ডোলাইটিস রোগ থেকে যদি আক্রান্ত থাকি তাহলে তার মানে হয়ে গেল আমার শরীরের মধ্যে বায়ু একদম প্রকোপিত আছে। ওইখানে যদি তেল দ্বারা যদি পঞ্চকর্মের মধ্যে একটা কর্ম আছে পিচ্ছিল, যদি আমরা পিচ্ছিল করি তো বাতটা খুব সঙ্গে সঙ্গে বায়ুটা খুব তাড়াতাড়ি শান্ত হয় আর পেশেন্ট রিকভারি করতে আরম্ভ করে। এই জন্য তো আমরা বুক ফুলিয়ে বলি অ্যানক্লোজিং স্পন্ডোলাইটিস রোগ থেকে আক্রান্ত। এইদিকে ওইদিকে দাঁড়াবার কেন? যে কোনো মানুষের এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু হলেই ওরা দক্ষিণের দিকে পালায় কেন ভাই? আমার কলকাতার চিকিৎসকরা ভালো না? কলকাতার চিকিৎসকরা যা অ্যাডভাইস দেয় ওটাই ও দক্ষিণের লোকরা দেয়। কিন্তু আপনাদের মনের মধ্যে একটা কোথাও থেকে কথা এসে গেছে না এখানকার চিকিৎসক, ওইখানকার চিকিৎসকের কাছে যখনই দেখাতে যাবেন ওরা যখনই আপনার জন্য কেস হিস্ট্রি তৈরি করবে তখন ওরা একটা সার্টিফিকেট দেয় টু হুম ইট মে কনসার্ন। মানে এইখানকার এবার আপনি ওদেরকে আর জ্বালাবেন না, কেন যত নেবার আছে ওরা নিয়ে ফেলেছে। এবার আপনার কাছে কেন ওরা জানে কি আপনি ভালো সুস্থ হবেন না, ওইখানে ওর মধ্যে আপনার পুরো রোগের ডিসক্রিপশন দিয়ে বলে কি এইটা আপনি কলকাতার যে কোনো এই ডিপার্টমেন্টের চিকিৎসককে দেখাবেন। আর ওই চিকিৎসক যখনই দেখেন ওইখানে লিখে দেন রিপিট। ডাক্তারবাবু, আজকে আমাদের অনুষ্ঠানের শেষ বন্ধুকে একটু জেনে নেবো যে তার সমস্যাটা কি আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কালীপুর থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা আছে বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আমার ছেলে আজকে দীর্ঘ 7 বছর ধরে মানে ওর শুধু তখন খালি পায়ে ব্যথা ছিল, হঠাৎ জ্বর আসতো, জ্বরের থেকে পায়ে ব্যথা হলো, পায়ে ব্যথা হতে হতে তারপরে এখানে অনেক ডাক্তারবাবুকে দেখালাম, করতে করতে নিয়ে গেলাম, অনেক ডাক্তারবাবুকে দেখেছি, যাতে কেউ ঢুকতে পারলো না। তারপরে কলকাতায় একটা ডাক্তারবাবুকে দেখালাম, উনি বললো যে রিমোটের রাস্তা চলছে। তারপরে আমরা একজনকে ধরে বেঁচে বেরোচ্ছিলাম। আচ্ছা, ছেলের বয়সটা একটু বলবেন। 18 বছরে পড়লো। 18তে সবে পড়েছে। আপনার ছেলে মানে ইয়াং হবার আগেই তো বুড়ো হয়ে যাবে, কেন ওকে একদম শুয়ে থাকে এখন, মানে খুব কষ্ট, মানে জয়েন্টে একটা পা কেটে বড় হয়ে গেছে, তো মানে প্রচন্ড অবস্থা এখন কি বলবো। হেল্পলাইনে ফোন করো, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও। আমি কথা দিচ্ছি, ডক্টর সিং আপনাকে কথা দিচ্ছে, আপনি আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আর আজ থেকে আপনি এখন আরম্ভ করে দেন, আপনার ছেলেকে যখনই খেতে দেবেন খাবারের সঙ্গে উষ্ণ গরম জল দেবেন, রাত্রিবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল, 1 চিমটে বিট লবণ। সকালবেলা ঘুম থেকে উঠবে আপনার ছেলে বাসি মুখে ওকে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে বলবেন কুলকুচি করে জলটা গিলে নিতে। কালকে 11টা নাগাদ ফোন করে খালি এটাই জিজ্ঞেস করবেন ইউ ওয়ান্ট টু টক উইথ ডক্টর বিনোদ সিং। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আর আমার সঙ্গে দেখা করুন, আমাদের সঙ্গে দেখা করুন। আমি কথা দিচ্ছি আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আজকে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর খুব ভালোবাসায় থাকবেন।